হ্যালো বন্ধুরা, আজ আমরা দেখে নেব হাইব্রিডাইজেশন। তো হাইব্রিডাইজেশন সংজ্ঞা কী বলেছিলাম? ইন্টারমিক্সিং অফ দ্য অরবিটাল অ্যান্ড দিস অরবিটাল উইল রিমেন টু ফর্ম নিউ অরবিটাল হুইচ হ্যাভ আইডেন্টিক্যাল shape, size and energy, stability, etc. The electron density will be in one direction. These hybrid orbitals will repel to each other, will try to move at maximum distance to each other. Because of this, molecule get the shape. এবার আমরা দেখে নেব sp3 হাইব্রিডাইজেশন। আজ আমরা দেখে নেব sp3, sp2, sp তিনটে হাইব্রিডাইজেশন একসাথে দেখে নেব, একটা ভিডিওতে দেখে নেব। অতএব sp3 হাইব্রিডাইজেশন। কার্বন গ্রাউন্ড স্টেটে গ্রাউন্ড এক্সাইটেড স্টেটে কী ছিল? কার্বন এক্সাইটেড স্টেটে কী ছিল? 1s 2s 2p 1s ফুল 2s একটা 2p তিনটে। একটা এস অ্যান্ড দুটো পি অরবিটাল মিক্স হয়ে তিনটে sp3 অরবিটাল তৈরি করবে। কি বললাম? একটা এস অরবিটাল প্লাস তিনটে পি অরবিটাল মিক্স হয়ে তৈরি হবে তিনটে না দুটো পি অরবিটাল মিক্স হয়ে তৈরি হবে তিনটে sp3 অরবিটাল। আর একবার একটা কথা বলে রাখি, যতগুলো অরবিটাল মিক্স হবে ঠিক ততগুলো অরবিটাল তৈরি হবে। এখানে মানে একটা দুটো তিনটে মিক্স হয়েছে, তিনটে তৈরি হয়েছে, ঠিক আছে? এবার আকৃতিটা দেখে নেবো কি হবে। পি অরবিটাল মধ্যে কী আছে? পি অরবিটাল কী কী হবে? তিনটে পি অরবিটাল কী কী হবে? এই তিনটে পি অরবিটাল কী কী হবে? px py pz। এবার দেখে নেবো তারা এইগুলো শেপগুলো কীরকম হবে। এটা px x ডিরেকশানে, এটা py এটা pz। px এবং py পরস্পর লম্ব, py এবং pz পরস্পর লম্ব, px এবং pz পরস্পরের লম্ব, তিনটে পরস্পরের লম্ব, ঠিক আছে? এবার আমরা দেখে নেব এটার মধ্যে এবার আমরা দেখে নেব sp3 হাইব্রিডাইজেশন। তাহলে sp3 হাইব্রিডাইজেশন এর দেখে নেব। বন্ড অ্যাঙ্গেল কত হবে? বন্ড অ্যাঙ্গেল হবে 109 ডিগ্রি 28 মিনিট। বন্ড অ্যাঙ্গেল হয়ে গেলে 109 ডিগ্রি 28 মিনিট। জিওমেট্রি কী হবে? টেট্রাহেড্রাল, ঠিক আছে? টেট্রাহেড্রাল দেখে নেবো। এবার তাহলে এখানে একটা নোট আছে, দেখে নেবো নোটটা কী আছে। কটা ইলেকট্রন আছে? 4টে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, দেখে নিচ্ছিলাম। এখানে একটা দুটো তিনটে চারটে আনপেয়ার্ড ইলেকট্রন আছে। একটা দুটো তিনটে চারটে আনপেয়ার্ড ইলেকট্রন চারটে জায়গায় দিয়ে দিলাম। তো এখানে একটা নোট আছে, দেখে নেবো। all four orbital are same energy, four electron are equally distributed between four equally hybrid orbital। চারটে ইলেকট্রন আছে ইকুয়ালি, চারটে একটা দুটো তিনটে চারটে আলাদা আলাদা হবে, চারটে হাইব্রিড অরবিটালে ইলেকট্রন দিয়েছি। Now these will take part in chemical bonding, so they will decide the shape of the position of the molecule। এবার আমরা গঠন দেখে নেব। মিথেনের CH4 মিথেনের গঠন দেখে নেব।
মিথেন কি আছে? হাইড্রোজেন, 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 হাইড্রোজেন। বর্ণাঙ্ক কত? 109°28'। এই কার্বন অ্যাটমটা কটা অ্যাটম দিয়ে, এই কার্বন সেন্ট্রাল কার্বন অ্যাটম কটা অ্যাটম দিয়ে ঘুরে আছে? 1, 2, 3, 4। তাই এই কার্বনটার নাম sp3 কার্বন অ্যাটম। sp3 কার্বন অ্যাটম ক্ষেত্রে কার্বন অ্যাটমটা ঘিরে থাকবে 1, 2, 3, 4 চারটে অ্যাটম দিয়ে, ঠিক আছে? sp3 কার্বন অ্যাটম। এবার আমরা দেখে নেবো স্ট্রাকচারটা কি হবে, দেখে নেবো। চারটে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, 1, 2, 3, 4। চারটে হাইড্রোজেন আছে, 4টে হাইড্রোজেন আছে। ও 1, 2, 3, 4। স্পিন কেও অপোজিট হবে। যখন বন্ডিং হবে তখন সবসময় মনে রাখতে হবে একে অপর স্পিন হবে সব একে অপরের বিপরীত। এই একটা বন, এই একটা বন, এই একটা বন, এই একটা বন। কি বন হবে? sp3। এই বনটা নেচার কি হবে? sp3 1s সিগমা বন। সিগমা এগুলো sp3 1s সিগমা বন। মিথেনে কটা বন হবে? 4টে বন হবে। 4টে কি বন কি নেচার কি হবে? sp3 1s সিগমা বন। কটা আছে? 4টে। হয়ে গেল মিথেন। এবার আমরা ইথেনের গঠন দেখে নেবো। ইথেনের গঠন C2H6, C হাইড্রোজেন, 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 C হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। এই কার্বন অ্যাটমটা কটা অ্যাটম দিয়ে ঘিরে আছে? 1, 2, 3, 4। আবার এই কার্বন অ্যাটমটা কটা দিয়ে অ্যাটম দিয়ে ঘিরে আছে? 1, 2, 3, 4। তাই এটা sp3, তাই এটা sp3 কার্বন অ্যাটম। এবার অনেক স্ট্রাকচারটা দেখে নেবো একটু। কটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে? 4টে আনপেয়ার্ড ইলেকট্রন আছে। দিয়ে দেবো 1, 2, 3, 4। এদিকে কটা আছে? 4টে। 1, 2, 3, 4। 4টে আনপেয়ার্ড ইলেকট্রন দিয়ে দিলাম। এই বনটা কি হলো তাহলে? sp3 সিগমা বন। আর কটা হাইড্রোজেন আছে? 1, 2, 3, 4, 5, 6টা, ঠিক আছে? এখানে দিয়ে দেবো 1, 2, 3, 4, 5, 6টা। স্পিনগুলো কীভাবে অপোজিট হবে? তারপরে এদিকে বনকেও 1টা বন, 2টো বন, 3টে বন, 4টে বন, 5টা বন, 6টা বন। নেচার অফ বন কী হবে? sp3। এই বনটা কী হবে? sp3 1s সিগমা বন। তাহলে আবার দেখে নেবো কতগুলো কী বন্ড হচ্ছে। sp3 ইথেন, sp3 সিগমা বন আছে একটা। sp3 1s সিগমা বন আছে 1, 2, 3, 4, 5, 6, 6টা। এটা আমরা হয়ে গেল sp3 হাইব্রিডাইজেশন। এবার আমরা দেখে নেবো sp2 হাইব্রিডাইজেশন। sp2 হাইব্রিডাইজেশন। কার্বন এসআরের স্টোরি কি ছিল? 6, 12, 1s, 2s, 2p, 1s ফুল, 2s একটা, 2p তে 3টে।
যদি তিনটে অরবিটাল মিক্স হয়, একটা 2s প্লাস দুটো 2p, তাহলে তিনটে sp2 অরবিটাল তৈরি হবে। দেখে নি কীভাবে হচ্ছে। একটা s প্লাস দুটো p মিক্স হয়ে তৈরি হচ্ছে তিনটে। বলেছিলাম যটা অরবিটাল মিক্স করে তটা অরবিটাল তৈরি হবে। একটা দুটো তিনটে মিক্স হচ্ছে, তার তিনটে sp2 হাইব্রিড অরবিটাল তৈরি হবে। আর একটা যে অরবিটাল পড়ে থাকলো, এই অরবিটালটা এটা পড়ে থাকবে পিওর পি অরবিটাল রূপে, পিওর পি অরবিটাল রূপে পড়ে থাকবে। ঠিক আছে, এটা দেখে নেবো আকৃতিটা, তো দেখে নেবো। এটা হয়ে গেল তিনটে sp2 হাইব্রিড অরবিটাল হয়ে গেল তিনটে, 3sp2 হাইব্রিড অরবিটাল হয়ে গেল। এটা হয়ে গেল 3sp2 হাইব্রিড অরবিটাল। এর মধ্যে বন্ড অ্যাঙ্গেল হবে 120 ডিগ্রি। কটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে তার আগে দেখে নিই। কটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে? একটা দুটো তিনটে তিনটে। এখন তিনটে, আর একটা পড়ে থাকবে পিওর পি অরবিটাল। পিওর পি অরবিটালটা কী হবে? এটা যদি প্লেনে থাকে, প্লেনের উপর এরকম লম্ব থাকবে। এটা যদি প্লেনে থাকে, প্লেনের উপর এরকম লম্ব থাকবে পিওর পি অরবিটালটা। দেখে নিই এখানে একটু। এটা হচ্ছে পিওর পি অরবিটালটা। এটা হয়ে গেল পিওর পি অরবিটাল। পিওর পি অরবিটাল লিখে দিলাম। এটার জিওমেট্রি কী হবে? এটার sp2 হাইব্রিড অরবিটালের জিওমেট্রি কী হবে? জিওমেট্রি ট্রাইগোনাল প্ল্যানার জিওমেট্রি হবে। কটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে? একটা দুটো তিনটে চারটে। দিয়ে দিচ্ছি এখানে একটা, এখানে দুটো, এখানে তিনটে, আর এই একটা, যেখানে এদিকে হোক একটা, এদিকে হোক এদিকে হোক, এই একটা, চারটে আনপেয়ার্ড ইলেকট্রন হয়ে গেল। এবার আমরা দেখে নেবো ইথেনের গঠন। ইথেন না ইথিলিনের গঠন দেখে নেবো। ETHELENE বা ইথিন। কি সংকেত? H সংকেত হচ্ছে C2H4, H ডবল বন্ড CH8। এই কার্বন অ্যাটমটা ঘিরে কটা অ্যাটম দিয়ে? একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, তাই এটা sp2। এই কার্বন অ্যাটম কটা অ্যাটম দিয়ে ঘিরে দিয়েছে? একটা দুটো তিনটে, তাই এটা sp2 কার্বন অ্যাটম। এবার আমরা স্ট্রাকচারটা দেখে নেব। স্ট্রাকচারটা দেখে নেব। পিওর পি অরবিটালটা কীভাবে থাকবে? এইভাবে থাকবে। কটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে লিখে দিয়েছিলাম আমরা। আনপেয়ার্ড ইলেকট্রন কটা আছে? একটা দুটো তিনটে চারটে, অতএব দিয়ে দিয়েছি চারটে। একটা দুটো তিনটে চারটে, এখানে দিয়ে দিচ্ছি এদিকেও একটা দুটো তিনটে চারটে। তো এই বন্ডটা কী হলো? sp3 sp3 না sp2 সিগমা বন্ড। কটা হাইড্রোজেন আছে? একটা দুটো তিনটে চারটে, দিয়ে দিচ্ছি চারটে। একটা দুটো তিনটে চারটে। তাহলে হয়ে গেল এই বন্ড, চারটে হাইড্রোজেনের সঙ্গে চারটে বন্ড হয়ে গেল। এই বন্ডগুলো নেই, এই বন্ডগুলো নেচার কী হবে? sp2 1s সিগমা বন্ড।
এই কার্বনটা দেখে নিচ্ছি অক্টের পূরণ হয়েছে কিনা দেখে নিচ্ছি, 8টা ইলেকট্রন পূরণ হয়েছে কিনা দেখে নিচ্ছি। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, অক্টের পূরণ হয়নি এখনো। এটা সেরকম দেখতে গেলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, অক্টের পূরণ হয়নি। অক্টের পূরণ হলে তাহলে কী হবে, এখানে একটা আলাদা পি পাই বন্ড তৈরি হবে এদের মধ্যে, সাইড ওয়াইজ ওভারল্যাপ হবে, সাইড ওয়াইজ ওভারল্যাপ কী হবে, পি পাই বন্ড তৈরি হবে, পি পাই বন্ড তৈরি হবে, সাইড ওয়াইজ ওভারল্যাপ হয়। এবার দেখি যে অক্টের পূরণ হয়েছে কিনা, 1 2 3 4 5 6 7, অক্টের পূরণ হয়ে গেছে। এটা দেখে নিচ্ছি 1 2 3 4 5 6 7, অক্টের পূরণ হয়ে গেছে। অরবিটাল যখন তৈরি হবে, ওভারল্যাপিং যখন হবে, সেখানে একটা স্পিন হবে অপোজিট হতে হবে। পি অরবিটালটা থাকবে এরকম ভাবে, কাছাকাছি দেখতে গেলে। এইভাবে অরবিটাল সাইড ওয়াইজ ওভারল্যাপ হবে পি অরবিটাল। আর মেন যে অরবিটাল হয় সিগমা বন্ড যখন তৈরি হয় তখন নিউক্লিয়াস বরাবর এগিয়ে আসে, ফেস টু ফেস এগিয়ে আসে। আর এটা কি সাইড ওয়াইজ ওভারল্যাপ হবে। তার সুতরাং এই বন্ডটা স্ট্রং বন্ড, ফেস টু ফেস এগিয়ে আসছে, ওই জন্য স্ট্রং বন্ড, নিউক্লিয়াস ডিরেকশনে বন্ড হচ্ছে, ওই জন্য স্ট্রং বন্ড। আর এটা কি সাইড ওয়াইজ ওভারল্যাপ হচ্ছে, যে একটু আধটু ওভারল্যাপ হচ্ছে, তাই এটা হয়ে গেল উইক বন্ড। সাইড ওয়াইজ ওভারল্যাপ হচ্ছে, তাই এটা হয়ে গেল উইক বন্ড। এখানে একটা নোট আছে দেখে নি। When sigma bond form, nucleus come close, extend overlapping are done, so strong bond form compared to pi bond where side was overlapping done. কি বলতে চাইছো এটা, নিউক্লিয়াস কাম ক্লোজ, সীমা বন্ধ হচ্ছে, নিউক্লিয়াস ধরুন একে অপর দিকে এগিয়ে আসছে, অর্থাৎ স্ট্রং বন্ড তৈরি হচ্ছে। আর এটা পাই বন্ড যেখানে তৈরি হচ্ছে, এটা পাই বন্ড যখন তৈরি হচ্ছে, সাইডে অথবা ওভারল্যাপ হচ্ছে, এর ফলে কী হচ্ছে, উইক বন্ড তৈরি হচ্ছে, উইক বন্ড। এবার আমরা দেখে নেবো sp হাইব্রিডাইজেশন। কার্বন এক্সাইটেড স্টেটে কী ছিল, 1s 2s 2p, 1s ফুল 2s 1 2p। যদি দুটি অরবিটাল মিক্স হয়, একটা 2s প্লাস একটা 2p, তাহলে কী হবে, দুটো sp হাইব্রিড অরবিটাল তৈরি হবে। দুটো অরবিটাল মিক্স হয়, একটা 2s একটা 2p, তা দুটো হাইব্রিড অরবিটাল তৈরি হবে। বাকি যে দুটো অরবিটাল পড়ে থাকবে, সেগুলো পিওর পি অরবিটাল রূপে, বাকি যে দুটো অরবিটাল তৈরি হবে সেগুলো পিওর পি অরবিটাল রূপে থেকে যাবে। বাকি যে দুটো অরবিটাল তৈরি হবে পড়ে থাকলো, সেগুলো পিওর পি অরবিটাল রূপে থাকবে। ঠিক আছে, দেখে নেব। 1s প্লাস 1p 2sp, একটা অরবিটাল একটা দুটো মিক্স হচ্ছে, তাহলে দুটো sp অরবিটাল তৈরি হবে। স্ট্রাকচারটা দেখে নেবো কী কম হবে। বন্ড অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি। স্ট্রাকচার কী হবে, লিনিয়ার বা সরল রৈখিক স্ট্রাকচার। আর পিএক্স আর পিওয়াই অরবিটালগুলো দেখে নেবো। এটা হয়ে গেল, এটা পিএক্স ধরি, তাহলে বাকি যে অরবিটাল দুটো পড়ে থাকলো, সেই অরবিটাল দুটো কি আকৃতি কীরকম হবে, এই স্ট্রাকচার কীরকম হবে,
এটা পিওয়াই, এটা পিজেড, এটা পিওয়াই, এটা পিজেড। তাহলে পিএক্স কটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে? 4টে আনপেয়ার্ড ইলেকট্রন আছে। 4টে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, দেখে নিয়েছিলাম আমরা। 1 2 3 4, 4টে আনপেয়ার্ড ইলেকট্রন দিয়ে দিচ্ছি। 1টা 2টো 3টে 4টে, 4টে আনপেয়ার্ড, 1টা 2টো 3টে 4টে, 4টে আনপেয়ার্ড ইলেকট্রন। এবার আমরা দেখে নেব যদি পিএক্স অরবিটাল যদি প্লেনে থাকে, পিএক্স অরবিটাল যদি প্লেনে থাকে, তাহলে পিওয়াই অরবিটাল থাকবে প্লেনের উপর দিকে, পিজের ওপর অরবিটাল থাকবে প্লেনের নিচের দিকে। ঠিক আছে, পিএক্স আর পিওয়াই আর পিজেড অরবিটাল, এটা পিএক্স না, এটা পিএক্স না, সরি এটা ভুল হচ্ছে, পিএক্স না, এটা এসপি হাবিট অরবিটাল, এটা এসপি হাবিট অরবিটাল। এসপি হাবিট অরবিটাল কী হবে? পিএক্স আর পিজেডের সঙ্গে, পিওয়াই এবং পিজেডের সঙ্গে লম্বভাবে থাকবে। পিওয়াই এবং পিজেড পরস্পর লম্ব, এসপি এবং পিজেড পরস্পরের উপর লম্ব, এসপি এবং পিওয়াই পরস্পরের উপর লম্ব। এবার আমরা দেখে নেব অ্যাসিটিলিনের গঠন। C2H2 H3 CH। এই কার্বন অ্যাটম কটা অ্যাটম দিয়ে ঘিরে আছে? 1টা 2টো, তাই sp। এই কার্বন অ্যাটম কটা অ্যাটম দিয়ে ঘিরে আছে? 1টা 2টো, তাই sp। স্ট্রাকচারটা দেখে নেব। পি অরবিটালগুলো কীভাবে আছে দেখে নেব। পি অরবিটালগুলো কীভাবে আছে, পি অরবিটালগুলো, এটা পেয়ে গেল পিওয়াই, এটা হয়ে গেল এসপি, এটা হয়ে গেল পিজেড। কটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে? 4টে, 1 2 3 4, 1 2 3 4। এটার মধ্যে একটা বন্ড তৈরি হচ্ছে, সেই বন্ডটি কী হবে? এসপি এসপি সিগমা বন্ড। কটা হাইড্রোজেন আছে দেখলাম আমরা? 1টা 2টো হাইড্রোজেন, 2টো এস অরবিটাল, 1 2। এই বন্ডটা করা 2টো বন্ড আছে, এই বন্ডটা কি নেচার? sp1s সিগমা বন্ড হয়ে গেল। এবার পি পাই একটা বন্ড তৈরি হবে, পিওয়াই এর সঙ্গে পিওয়াই একটা বন্ড তৈরি হবে, পিজেড এর সঙ্গে পিজেড একটা বন্ড তৈরি হবে। এটা তো পারপেন্ডিকুলার আছে একে অপরের সাথে, বুঝে যান। 3 ডাইমেনশনাল তো বোঝা যাচ্ছে না, ওই জন্য খাতা বলতে ওই জন্য বোঝা যাচ্ছে না 3 ডাইমেনশনাল। এটা হবে, এই বন্ডটা যদি প্লেনে থাকে, এই বন্ডটা হবে এরকমভাবে, আর একটা বন্ড হবে এরকমভাবে প্লেনের নিচের দিকে। ঠিক আছে, পি পাই, তাহলে এটা কী হলো? পি পাই পিওয়াই পাই বন্ড। আর এটা কী হলো? পি এ বন্ডটা কী হলো? পিজেড পাই বন্ড, পিজেড পাই বন্ড। একটা জিনিস বলে রাখি, সি ডবল বন্ড সি, দুটো ডবল বন্ড মানে একটা সিগমা একটা পাই বন্ড। ট্রিপল বন্ড মানে একটা সিগমা 2টো পাই বন্ড। ঠিক আছে, তাহলে পিওয়াই পাই বন্ড আর পিজেড পাই বন্ড দেখে নেবো একবার। এটা হয়ে গেল পিওয়াই পাই বন্ড। আর এদিকে দেখে নেবো, এটা গেল পিজেড পাই বন্ড, পিওয়াই পাই বন্ড হয়ে গেল। আর এটা হয়ে গেল পিজেড পাই বন্ড।
নেচার অফ বন্ড কী হলো, একটা হলো এসপি 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 একটা সিগমা, এটা গেলো এসপি ওয়ান এস কটা সিগমা, দুটো সিগমা SP1S, দুটো সিগমা পিওয়াই একটা বন, পিওয়াই একটা পাই বন, আর কি হলো পিজেড একটা পিজেড এসপি সিগমা SP1S দুটো সিগমা পিওয়াই পাই একটা পাই বন, পিজেড ওয়ান পাই বন। এবার আমরা দেখে নেবো পার্সেন্টেজ অফ এক্স ক্যারেক্টার, এই জায়গাটা আমরা দেখে নেবো পার্সেন্টেজ অফ এক্স ক্যারেক্টার। ঠিক আছে, তো লিখে নিচ্ছি আমরা হাইব্রিডাইজেশন পার্সেন্টেজ অফ এক্স ক্যারেক্টার আর সাইজ অফ অরবিটাল, ঠিক আছে। হাইব্রিডাইজেশন দেখে নাও SP3, এটা পার্সেন্টেজ অফ এক্স ক্যারেক্টার কত হবে 25%। সাইজ অফ অরবিটাল কী হবে, বিশাল বড় আকৃতি হবে, কারণ পি অরবিটাল এস আকৃতি ছোটো, পি অরবিটাল আকৃতি বড়, যেহেতু তিনটে পি অরবিটাল আছে তাহলে বড় আকৃতি হবে। ঠিক আছে, তারপর কী আছে SP2, পার্সেন্টেজ অফ এক্স ক্যারেক্টার কত হবে 33.3%। যেহেতু দুটো পি অরবিটাল আছে, তিনটে পি অরবিটাল ছিল, এখন দুটো পি অরবিটাল আছে, আকৃতি এর থেকে একটু ছোটো হবে। SP 50 দুটো 50%, এক্স ক্যারেক্টার হচ্ছে 50%। একটা পি অরবিটাল আছে যেহেতু, এখানে দুটো ছিল তিনটে ছিল, তাই আকৃতি আরও ছোটো হবে, আকৃতি আরও ছোটো হবে এর তুলনায়, তাতে আমরা আকৃতি, তাতে এই দিক থেকে যখন আমরা এদিকে যাচ্ছি পার্সেন্টেজ অফ পি ক্যারেক্টার ইনক্রিজ করছে, এবার বাড়ছে, অতএব অরবিটাল সাইজ ইনক্রিজ করছে। আর এদিকে যখন নামছি আমরা পার্সেন্টেজ অফ এক্স ক্যারেক্টার ইনক্রিজ করছে, পার্সেন্টেজ অফ এক্স ক্যারেক্টার ইনক্রিজ করছে, তার মানে কী হচ্ছে, তার মানে ইলেকট্রন কাম ক্লোজ টু দ্য নিউক্লিয়াস, ইলেকট্রন কাম ক্লোজ কাছাকাছি আসছে, পার্সেন্টেজ অফ এক্স ক্যারেক্টার বাড়ছে মানে ইলেকট্রন আর কাছাকাছি আসছে, নিউক্লিয়াসের কাছাকাছি আসছে, ফলে ফোর্স অফ অ্যাট্রাকশন ফ্রম দ্য নিউক্লিয়াস বেশি হচ্ছে। এর ফলে কী হচ্ছে, ইলেকট্রোনেগেটিভিটি অফ কার্বনও বেশি হচ্ছে। ইলেকট্রন কাম ক্লোজ টু দ্য নিউক্লিয়াস, so force of attraction from the nucleus increases, so electronegativity increase। যেহেতু এক্স ক্যারেক্টার বাড়ছে, ইলেকট্রন কাম ক্লোজ টু দ্য নিউক্লিয়াসের কাছাকাছি গিয়ে আসছে কি হবে, তার মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হবে, ফলে তাদের ইলেকট্রোনেগেটিভিটি হবে। তো ইলেকট্রোনেগেটিভিটি কী হবে, ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে SP কার্বনের, অতএব ইলেকট্রোনেগেটিভিটি যদি তুলনা করি আমরা, ইলেকট্রোনেগেটিভিটি তুলনা করি, তাহলে SP কার্বন সবথেকে বেশি হবে, তার থেকে কম হবে SP কার্বন সবথেকে বেশি হবে, তার থেকে কম হবে SP2, তার থেকে কম হবে SP3। এবার আমরা পুরোটা একবার দেখে নেবো কী কী করলাম আজকে আমরা। হাইব্রিডাইজেশন সংজ্ঞা দেখে নিলাম, SP3 হাইব্রিডাইজেশন দেখে নিলাম, কার্বন এক্সাইটেশন কী হয়, কত বন্ড অ্যাঙ্গেল, টেট্রাহেড্রাল জিওমেট্রি,
মিথেনের গঠন দেখে নিলাম, ইথেনের গঠন দেখে নিলাম। তারপর চলে আনা sp2 হাইব্রিডাইজেশন, কার্বনিক রেজিস্টার দেখে নিলাম। তিনটে অরবিটাল মিক্স হলো, একটা পিওর অরবিটাল রূপে পড়ে থাকলো। ইথিলিনের গঠন দেখে নিলাম, ইথিনের গঠন দেখে নিলাম। তারপরে চলে আনা sp হাইব্রিডাইজেশন, কার্বনিক রেজিস্টার দেখে নিলাম। দুটো অরবিটাল মিক্স হলো, দুটো অরবিটাল মিক্স হলো। এখানে দুটো অরবিটাল মিক্স হলো। একটা অরবিটাল পড়ে হলো পিওর অরবিটাল রূপে। অ্যাসিলিনের গঠন দেখে নিলাম, পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার, পার্সেন্টেজ অফ পি ক্যারেক্টার দেখে নিলাম, সাইজ অফ অরবিটাল দেখে নিলাম, ইলেকট্রোনেগেটিভিটি অফ sp2 sp3 দেখে নিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ বন্ধুরা, একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।